চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। ওম নমঃ পরমাত্মনে নমঃ। দীপজ্যোতি পরম জ্যোতি, দীপজ্যোতি জনার্দন, দীপ হরতি মে পাপম। প্রতি বছর ৩রা ডিসেম্বর সারা বিশ্বে পালিত হয় আন্তর্জাতিক বিশেষভাবে সক্ষম দিবস। অনুষ্ঠান শুরু হয় মন্ত্রোচ্চারণ এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। এই বিশেষ দিনে আমরা সম্মান জানাই তাঁদের, যাঁরা দৈনন্দিন জীবনের নানা প্রতিকূলতা জয় করে সমাজে অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। বন্ধুর স্পর্শ এই দিন আয়োজন করেছিল এক সাংস্কৃতিক অনুষ্ঠানের। উদ্দেশ্য ছিল এই বিশেষ মানুষদের প্রতিভাকে সকলের সামনে তুলে ধরা এবং তাদের উৎসাহিত করা। समानीव आकृति समाना हृदयानि মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাইবা দিলে সান্ত্বনা, দুঃখ যেন করিতে পারি জয়, সহায় মোর না যদি জুটে, নিজেরও বল না যেন টুটে, সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা, নিজেরও মনে না যেন মানি ক্ষয়। আপনারা মহাভারতে একলব্যর নাম অনেকে শুনেছেন কিনা জানি না। একলব্য শিক্ষার জন্য গুরু দ্রোণাচার্যের কাছে গিয়েছিলেন, কিন্তু দ্রোণাচার্য তাকে শিক্ষা দেননি। কারণ কেন দেননি? সে একটু নিচু জাতির, ছোট জাতির ছিল বলে তাকে শিক্ষা দেয়নি। তার সংকল্প ছিল, গুরুমাজি এক কথা বলছেন, সংকল্প যদি প্রতিজ্ঞায় যাবতীয় যাবতীয় সিদ্ধে তার কর্তব্যগত। সে সংকল্প ছাড়েনি। সে দ্রোণাচার্যের মাটির মূর্তি তৈরি করে জঙ্গলে বসে তপস্যা করে তার সামনে অস্ত্রাভ্যাস শুরু করেছেন এবং তিনি সফল হয়েছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বামী গীতানন্দজি মহারাজ। যারা যুধিষ্ঠির, ধৃতরাষ্ট্র, যারা দুর্যোধন, যারা তাদেরকে শিক্ষা দিচ্ছে। দ্রোণাচার্য কথা দিয়েছিল অর্জুনকে যে অর্জুনকে তার প্রিয় শিষ্য বানাবে, সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর বানাবে, কিন্তু এই ধনুর্ধর তো সে অর্জুনও জানেন না। তাই আমাদের মধ্যে যদি সংকল্প থাকে, আমাদের মধ্যে যদি সেই সাহস থাকে, আমাদের যদি সেই আর কি থাকে, তাহলে আমরা সেই জিনিসটা আমরা করতে পারবো। দীর্ঘস্থায়ী শিশুত্ব এটা হয়তো কারোর কাছে মনে হতে পারে বিরক্তিকর বা খুব ক্ষতিকারক, না, আমার তো তা মনে হয় না। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অভিনেতা ফাল্গুনী চ্যাটার্জি এবং সংস্থার উপদেষ্টা কমিটির সদস্য অচিন্ত কুমার সরকার। আপিল করেছে এবং খুবই ভালো লেগেছে। আমিও আন্তরিকভাবে চাই যে এই বাচ্চারা সুখে থাকুক এবং তাদেরকে আমরা সব রকম ভাবে সাপোর্ট দিতে পারি। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, ময়না ভালোই গান শিখেছে, শুনলে পরে জোড়ায় গান। অনুষ্ঠানে গান, নাচ, কবিতা এবং নাটক পরিবেশন করেন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, তাদের অভিভাবক এবং শিক্ষকেরা। বুলবুলির ওই মিষ্টি গলা
চন্দনা বউ মনে মনে বুলবুলিকে ভালোবাসে। আরে কবুমে নয়ন চুমে স্বপ্ন দিয়ে যায়, শান্ত ভয়ে যুভিও মানে পরশে মিলুবার। আরে কবুমে বনেরও ছায়া মনেরও সাথী, বাসনা নাই পিছু পথের ধারে আসন পাতি, না চাই ফিরে পিছু। বেলা হয়ে যায় দোলে হার বকুল চুটি দিয়ে গাতাতে, রেশমি পাল পড়েছে মধুর মধুর বাতাসে। দোলে হার বকুল চুটি দিয়ে গাতাতে, রেশমি পাল ওড়ছে মধুর মধুর বাতাসে। নতুন সেই খেলা রে, রাত দিন সবুজেরই মেলা বসেছে, বেরুন চলে চঞ্চলে যায় রূপকথারি রাজ্যে, পায়রা হুতুম হুতুম পেঁচা সঙ্গে যাবে আজে। Grass is green, sky is blue, moon is white, stars are too. হবে মুখে আসে বুকে বল তেজে বলো বল। পাঁচটি রানীর কোলে এলো পাঁচটি রাজকুমার, হীরা রাজকুমার, মানিক রাজকুমার, মতি রাজকুমার, শঙ্খ রাজকুমার আর কাঞ্চন রাজকুমার। পাঁচটি রানীর পাঁচটি কুমার, রইল বাকি দুই, মনের দুঃখে সে দুই রানী পড়ে থাকে ভুই। পাঁচ কুমারের পরে রাজা হয়েছিল কি, একটি বাঁদর একটি পেঁচা, ছি 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 ছি। মানুষেরও পেটে নাকি বাঁদর পেঁচা হয়, বুদ্ধ গৌতম নামে তাদের হলো পরিচয়। তখন রাজা দুই রানীকে দিলেন নির্বাসন, পাঁচটি রানী হলো রাজা পরম আপন। ছোট রানী কাঠ রানী অন্যে কুড়োয় ঘুঁটে, বুদ্ধ গৌতম যে থাকে গাছের ডালে উঠে। পাঁচ কুমারে ঘোড়ায় চড়ে চলে অভিযানে, বুদ্ধ গৌতম যে থাকে। বন্ধুর স্পর্শের সম্পাদক অসিত কুমার সিনহা জানালেন, ইন্টারন্যাশনাল ডে পার্সনস ডিসেবিলিটির থিম হচ্ছে সোশ্যাল প্রোগ্রেস, ইনভলভমেন্ট ইন দি পলিটিক্যাল, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্যাল ফিল্ড বাই দি স্পেশালি এবল পার্সনস অফ দ্য সোসাইটি। যে এই যে যারা আছে বিশেষভাবে সক্ষম, তারা তাদের যে প্রতিভা, সেই প্রতিভার উন্মেষণ ঘটাতে পারে। আমাদের সব থেকে বড় আজকে যেটা প্রতিবন্ধকতা, একটা নিজস্ব জায়গা। আমরা সমাজের আপামর জনসাধারণের কাছে একটাই আমাদের আবেদন, যে আমাদের এই আবেদনটুকু আপনারা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন। ক্যামেরা চলছে।
নীর মাঝে আমার না বলা বাণী, তোমার ভাবনা। দক্ষিণ কলকাতার একটি আর্ট গ্যালারিতে হয়ে গেল শিল্পী সনৎ করের শিল্প প্রদর্শনী ড্রিমার্স। তাঁর ক্যানভাসে আঁকা অসংখ্য চোখ আর হাতগুলো আজও যেন আত্মার গভীরে লুকোনো রহস্যগুলির নীরব সাক্ষী হয়ে রয়ে গেছে। জামিনীর মাঝে আমার না বলা বাণী। তাঁর ভাস্কর্যে উঠে এসেছে মানবিক বেদনা ও নির্ভরতার এক আশ্চর্য যুগলবন্দি। এই সৃষ্টিগুলি দর্শককে নিয়ে যাবে মায়াবী আর সুরিয়ালিস্টিক স্বপ্নের জগতে, যেখানে মুক্তি আর আশ্রয় একই সঙ্গে অনুভূত হয়। মাঝে আমার না বলা বাণী, নিভৃত মনের বনের ছায়া, নিভৃত মনের বনের ছায়াটি ঘিরে না দেখা ফুলের গোপন গন্ধ ফিরে 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 লুকায় বেদনা, অঝরা অশ্রুনীরে আমার লুকায় বেদনা। অশ্রুত বাণী অশ্রুত বাঁশির হৃদয় গহনে বাজে 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 আমার না বলা বাণীর ঘন জামিনীর মাঝে আমার না বলা বাণী। ক্ষণে ক্ষণে আমি না জেনে করেছি দান তোমায় আমার গান। ক্ষণে ক্ষণে আমি না জেনে করেছি দান তোমায় আমার গান। পরাণের সাজি সাজাই প্রাণের কুলে, জানি না কখন নিজে বেছে লাও। দেবভাষার অন্যতম যুগ্ম কর্ণধার দেবজ্যোতি মুখোপাধ্যায় বললেন, আমরা জানি সনৎ কর একজন ভারতবর্ষের অন্যতম প্রধান ছাপাই চিত্রকর, কিন্তু এই পর্বে তার পেইন্টিং ভাস্কর্য প্রদর্শিত হচ্ছে এবং কিছু স্কেচ খাতাও এই প্রদর্শনীতে রাখা হয়েছে। তার বিভিন্ন সময় পর্বের স্কেচ খাতা মূলত এই প্রদর্শনীর মধ্যে ঢুকলে আপনারা দেখতে পাবেন যা তার চিরজীবনের স্বাক্ষর, হাতের মুদ্রা এবং নয়নের বিস্ফার। একদিক থেকে সংকট এবং একদিক থেকে বিস্ময়, এবং এই সংকটের মধ্যে দিয়ে সে একটা নতুন ডানা নিয়ে উড়ে যাচ্ছে অন্য পৃথিবীতে, অন্য মুক্তির দিকে। ক্যামেরা চলছে